আরিফ সোহেল অভ্যুত্থানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তো তিনি মজা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন। এখন বিষয়টা হয়ে গেছে এইরকম যে নিজেরটা তো এই জন্য খুব সাংঘাতিক কিছু মনে হয় যে মানে নিজেরা যেহেতু করছি কাজে এত বড় একটা কিছু চোখের সামনে দিয়ে ঘটলো, এত মানুষ মারা গেল, এত কিছু হলো, তাহলে এটা বিপ্লব না কেন? এখন আল্লাহ করে এটাকে বিপ্লব বলাই যায়। বা যারা বুদ্ধিমান তারা তো আমাদের মতো এরকম করে বলবেন না, তারা আরো অনেক বেশি কাঠামোগত ভাবে বা অনেক শিক্ষা বা অনেক জ্ঞানের প্রয়োগ করে ওই কনক্লুশনে রিচ করার চেষ্টা করবেন, যেটা সামহাও একটা রেভলিউশন। এখন মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে যে ধরেন একটা কথা যিনি প্রাবন্ধিক তিনি বলে গেলেন, গুরুত্বপূর্ণ কথা, যে হচ্ছে যে আমাদের এখানে বামপন্থী লিটারেচারের প্রাধান্যর কারণে আমরা মনে করি উৎপাদন সম্পর্কের পরিবর্তন না ঘটা পর্যন্ত সেটা বিপ্লব না। এখন আমরা যদি অন্য যে দুটো বিপ্লবের কথা কোটানকোট গণতান্ত্রিক বিপ্লব হিসেবে বলা হলো সেই দুইটা বিপ্লব নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে এইটা এরকম বাইনারি না। যেমন ফরাসি বিপ্লব এবং মার্কিন রেভলিউশন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র 1776-এর বিপ্লব আমি জানার জন্য জিজ্ঞেস করছি, এটাতে উৎপাদন সম্পর্কে পরিবর্তন ঘটে নাই? ব্রিটিশরা তারা যে কলোনি হিসেবে কাজ করতো এবং কোন ফসল মার্কিনরা ফলাতে পারবে এবং সেটার জন্য তাকে কতখানি ট্যাক্স দিতে হবে এবং তার কৃষি নীতি ব্যবসা নীতি কি হবে সেটা যে ব্রিটিশরা ব্রিটিশ আইলসে বসে ঠিক করে দিত, সেই সম্পর্কের পরিবর্তন ঘটার মধ্য দিয়ে মার্কিন বুর্জোয়া শ্রেণী এবং মার্কিন যে শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তাদের কি উৎপাদন কাঠামোর পরিবর্তন ঘটে নাই? তারা কি নতুন ভাবে নতুন জিনিস উৎপাদন করা বা উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তগুলোর বদল ঘটে নাই? একটা স্বাধীনতা সেখানে এসেছে কিনা? যদি এসে থাকে তাহলে আপনার এই গণতান্ত্রিক বিপ্লবও আসলে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন, এবং এটা যে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা গতিশীলতা সৃষ্টি করেছিল সেটা আরো ভালো বোঝা যায় যখন আমরা দেখি তার 100 বছরের মধ্যেই আপনার আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হচ্ছে এবং যে গৃহযুদ্ধের মূল প্রশ্ন হচ্ছে আপনার ক্রীতদাস প্রথা থাকবে কি থাকবে না। অর্থাৎ আপনি যেগুলিকে গণতান্ত্রিক বিপ্লব বলছেন সেগুলি সম্পূর্ণরূপে যদি কাঠামো উৎখাত নাও করে দেয়, সেখানে উৎপাদন কাঠামোর এক ধরনের পরিবর্তন বা এক ধরনের রূপান্তর সেখানেও বিদ্যমান। আমরা ফরাসি বিপ্লবের পরে দেখতে পাচ্ছি জেকোবিন আর জিরোন্ডিনদের মধ্যে স্বাধীনতা কি এই নিয়ে তর্ক হচ্ছে। সেই স্বাধীনতা কি, এই তর্কের মূল ভিত্তি কি? জেকোবিনরা বলছে যে কেউ আমার স্বাধীনতা আছে তাই আমি ব্যবসায়ী হিসেবে যে কোনো জিনিসের প্রাইস 10 গুণ করে দিতে পারবো, ওটা স্বাধীনতা না। জিরোন্ডিনরা বলতেছে না, এটা স্বাধীনতা। সে এইভাবে করে তার স্বাধীনতাকে ইন্টারপ্রেট করতে পারে। তার যদি ব্যবসায়ী হিসেবে মনে হয় যে বাজারে সেই পণ্য এত দামে বিক্রি করবে তাহলে সে করতে পারে। তাহলে সেখানে তো শ্রেণী সম্পর্ক আসতেছে, সেখানেও তো উৎপাদন কাঠামো নিয়ে কথা আসতেছে। কাজেই আমার উৎপাদন কাঠামো যা থাকবে তাই, কিন্তু আমি বলবো এটা বিপ্লব, এইটা খুব অনেস্ট হয় না।